যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর থেকে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের স্বীকৃতি থাকলেও তাতে অনেককে উপেক্ষিত মনে করছেন বিশ্লেষকরা। মূলত এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে অদৃশ্য করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের ঘোষণাপত্রে ২০২৪ সালের আন্দোলনকে রাষ্ট্র গঠনের সূচনা বলা হয়েছে। শেখ হাসিনার সরকারকে আখ্যা দেওয়া হয়েছে ফ্যাসিবাদী শাসন হিসেবে। শহীদদের দেওয়া হয়েছে জাতীয় বীরের স্বীকৃতি আর অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। শুনতে আশাব্যঞ্জক হলেও প্রশ্ন উঠেছে কিভাবে ও কার মাধ্যমে এসব বাস্তবায়ন হবে। অনেকেই বলছে এটি মূলত এক ধরনের প্রতীকী দলিল, যাতে বিএনপি ও এনসিপির মন রক্ষা করার চেষ্টা আছে। কিন্তু বাদ পড়েছে ইসলামপন্থী ও বামধারার সংগঠনগুলো, যারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রসঙ্গে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা দেখছি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে সেটাও স্পষ্ট করেনি। আমরা এটাকে সাংবিধানিক প্রস্তাবনায় চেয়েছিলাম, সেটাও হয়নি। ওনারা বলেছেন আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বোঝা গেল এই সরকার কিছুই করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ায় আমরা হতাশ এবং এই জাতীয় হতাশ। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের এদিকে বিশেষজ্ঞদের মতে এই ঘোষণাপত্রে নতুন রাষ্ট্র গঠনের কথা থাকলেও নেই প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপরেখা, নেই গণতান্ত্রিক কাঠামোর সুস্পষ্ট দিশা। সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘোষণাপত্র কিভাবে সংবিধানে যুক্ত হবে? অন্তর্বর্তী সরকার কি আদৌ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষমতা রাখে? আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। সব মিলিয়ে ঘোষণাপত্র একদিকে যেমন আশা জাগায়, তেমনি ফেলে রাখে অনেক প্রশ্ন। রাষ্ট্র গঠনের পথে এটি যদি হয় প্রথম ধাপ, তবে পরের ধাপগুলো হতে হবে আরো অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ। তা না হলে এই ঘোষণাপত্র থেকে যাবে কেবল একটি সন্তুষ্টির কাগজ হয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।